আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসছি। সেটা হলো ব্রুডিং বিষয়ে। পাখি, মুরগি, সোনালী হোক, ব্রয়লার হোক, তিতির পাখি হোক, পালন করার ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটার উপর প্রাধান্য দিতে হয় তা হলো প্রাথমিক পর্যায়ে যে ব্রুডিংটা দিতে হয় বাচ্চা ফোটাবার পরের 3 দিন। এই 3 দিন যদি ভালোভাবে ব্রুডিং দেওয়া যায় তাহলে বাচ্চার মৃত্যু হার অনেকটা কমে যাবে। আর যদি ব্রুডিং ভালোভাবে দেওয়া না যায় তাহলে মুরগি বিক্রির আগ পর্যন্ত মুরগি ড্যামারেজ হতেই থাকে। তাই চলুন আজকে দেখে না যাক কীভাবে আমরা সঠিক পদ্ধতিতে ব্রুডিংটা দিতে পারি। প্রথমে যে জায়গাটা দেখতেছেন, যে এমন একটা জায়গা নিতে হবে যে জমিটার ফ্লোরটা যেন অবশ্যই পাকা হয়। কারণ ফ্লোর পাকা না হলে যদি কাঁচা জমিনে ব্রুডিং দেওয়া হয় তাহলে ইঁদুর নিচে থেকে গর্ত করে এসে মুরগির বাচ্চার বেশ ক্ষতি করতে পারে। তো অবশ্যই ফ্লোরটা পাকা করে নিতে হবে। এরপরে আমরা যে বোর্ডগুলি দেই, প্লাস্টিকের বোর্ড দেই, তো এই বোর্ডগুলি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড হাইট হলো 16 ইঞ্চি। 16 ইঞ্চি হাইট দিলে ভিতরে গরম অতিরিক্ত হবে না এবং বাইরের বাতাসটাও প্রবেশ করতে পারে। তাহলে 16 ইঞ্চি হাইট দিয়ে দিতে হবে, এটাই স্ট্যান্ডার্ড। এরপরে দিবেন, এরপরের স্টেপ হলো যদি গরমের সিজনে আপনি ব্রুডিং করেন তাহলে 1 ইঞ্চি পরিমাণ সমিলের গুঁড়ি অথবা ধানের যে তুষ তা দিলে চলবে। গরমের দিনে 1 ইঞ্চির বেশি লাগবে না, 1 ইঞ্চি করে আমি দিয়েছি, 1 ইঞ্চি করে দিবেন। আর যদি শীতের দিনে ব্রুডিং হয় তাহলে আপনার 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ নিচে সমিলের গুঁড়ি অথবা ধানের তুষ দিতেই হবে। কারণ শীতের দিনে একটু ভয় থাকে যে নিচে থেকে ঠান্ডা আসে কি না। যদি নিচে থেকে ঠান্ডা আসে তাহলে মুরগির বাচ্চা জমে যাবে, ঠান্ডায় মারা যাবে। এর জন্য 2 থেকে 2.5 ইঞ্চি দিতেই হবে। গুঁড়ি দেওয়া হয়ে গেছে, এখন যে কাজটি করব তা হলো আমার বাচ্চারা তো জিরো কেবল ফুটিয়ে বেড়েছে, ও তো জানে না যে ওর খাবার কোনটা। যদিও সমিলের গুঁড়ির উপরে ডাইরেক্ট ওকে ছেড়ে দেই তাহলে সমিলের গুঁড়ি খাবে অথবা তুষ খাবে, পেট ফুলে একদিন পরে মারা যাবে। সেজন্য এই গুঁড়ির উপরে একটা বস্তা, আমি বস্তা দিয়েছি দেখতেই পাচ্ছেন। বস্তা যদি নাও দেন, খবরের যে কাগজগুলি আছে পুরান কাগজ, সেই কাগজগুলি দিলে হবে। এই খবরের কাগজ অথবা বস্তা আমি জাস্ট 12 ঘন্টা রাখবো। 12 ঘন্টার পরে যখন ওরা খানা শুরু করবে তখন এটা ফেলে দেব। এরপরে মুরগির বাচ্চাকে নামিয়ে দিলাম। 3 ঘন্টা শুধু অ্যান্টিবায়োটিকের উপরে রাখবো। আমি মক্সাসিলবেট দিই অ্যান্টিবায়োটিক হিসেবে। আপনার অন্যান্য যে কোনো কোম্পানির অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন, তবে এক্সকোয়ার কোম্পানির মক্সাসিলবেটটা খুব আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, সেজন্য আমি ওটা ব্যবহার করি। তো 3 ঘন্টায় মক্সাসিলবেট খাওয়াবার পরে বস্তার উপরে খাবার ছিটিয়ে দেবেন, যেটা খাওয়া শুরু করবে। এই অ্যান্টিবায়োটিকের ঔষধ 72 ঘন্টা পর্যন্ত ওদের খাওয়াতে হবে। তবে 4-5 ঘন্টা পর পর নতুন ঔষধ মিক্স করে পানিটা পাল্টিয়ে দেবেন। কারণ যে কোনো ঔষধের কার্যকারিতা 4-5 ঘন্টা পরে কমতে থাকে। স্বাভাবিক নিয়মে আমরা বলি 8 ঘন্টা, কিন্তু আসলে ব্রুডিংয়ের সময় 4-5 ঘন্টা করে রাখাটাই উত্তম। এবার আসুন আলোর ব্যাপারে। যদি এখন গরমের সিজনে ব্রুডিং দিচ্ছি সেজন্য আলোটা একটু উপরে রাখছি। ব্রুডিংয়ের সময় মুরগির বাচ্চা হোক, যে কোনো বিশেষ করে তিতির পাখির ক্ষেত্রে, এটা তিতির পাখি দেখতেছেন, তিতির পাখির ক্ষেত্রে ব্রুডিংয়ের সময় 28 ডিগ্রি টেম্পারেচার রাখতেই হবে, সেটা শীত হোক বা গরম হোক। এর নিচে রাখলে মুরগির তিতির পাখির বাচ্চা টিকানো কষ্ট হয়ে যায়, 1-1.5 মাস বয়স হলে তারপরে মারা যায়। এজন্য আমি বাতি দিয়েছি, বাতিটা ঠিক বুড়ারটা 16 ইঞ্চি হাইট ছিল, বাল্বটা 16 ইঞ্চি উপরে রাখছি। যদি রাতের বেলা যখন ঠান্ডা একটু পড়বে তখন এটা তো অ্যাডজাস্টেবল, আর একটু নিচে নামিয়ে দেবো, হয়তো 10 ইঞ্চি বা 11 ইঞ্চি বা 12 ইঞ্চি উপরে রাখবো মুরগির বাচ্চা থেকে, তাহলে সেটাই পারফেক্ট হবে। আর যদি শীতের দিন আপনি ব্রুডিং করেন তাহলে হোপার লাগাতে হবে। হোপার লাগিয়ে কোনো সময় দেখা যায় যে 1000 ওয়াট পর্যন্ত দেওয়া লাগতে পারে ব্রুডিংয়ের সময়। কিন্তু মেইন ব্যাপার হলো আপনার মুরগির বাচ্চার কাছে তিতির পাখির বাচ্চার কাছে 28 ডিগ্রি টেম্পারেচার রাখতেই হবে। এভাবে 3 দিন অথবা 72 ঘন্টা রাখার পরে আপনার ব্রুডিং শেষ, তখন বাচ্চার একটু বড় হয়ে যাবে আর জায়গাটা একটু বড় করে দেবেন। এটুকুই আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।